CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচর জয়ন্তিয়া সড়কের এখনো সড়কের হাল ফেরেনি ক্ষুব্ধ যাতায়াতকারীরা। নিট ইউজিসি পরীক্ষায় রাজ্য সেরা স্থান দখলের জন্য মুসা কালিমকে অভিনন্দন জানালো প্রাক্তনী আকশা। বেহাল টিআরকে সড়ক কাঠগড়ায়, ঠিকাদার সংস্থা ক্ষোভ জনমনে। সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের। সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটির 180টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ। এবারে বিস্তারিত। খাদ্য ও অসামরিক বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় অসম মালা সড়ক পরিদর্শন করে গেলেও এখনো সড়কের হাল ফেরেনি বেহাল শিলচর জয়ন্তিয়া সড়কের, এক অভিযোগ সাব্যস্ত জনতার। উল্লেখ্য, ধারাবাহিক খবর প্রচার এবং প্রকাশের পরেও শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পে সড়ক নির্মাণ কাজের অবহেলা গাফিলতির খোঁজ খবর মাঠে নেমে যদিও নিয়েছিলেন বরাক উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় এবং কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব, পরিদর্শনকালে শুধু সড়কের বেহাল অবস্থা সহ জনগণের দুর্ভোগের কথাগুলি কানে শোনেন মন্ত্রী কৌশিক রায় এবং কাছাড়ের জেলাশাসক দুজনেই সেই সড়কে যাতায়াত করে সড়কের নগ্ন বেহাল অবস্থার দুর্ভোগ নিজেরাই উপলব্ধি করেছিলেন। তারপর শীঘ্রই সড়কের বেহাল অবস্থা সুরাহা হবে, কিন্তু মন্ত্রীর সেই প্রতিশ্রুতির বাস্তবতা আজও অধরা। সড়কের হাল ফেরাতে কোনো পদক্ষেপ নেই বিভাগীয় কর্তৃপক্ষ থেকে আসাম মালা সড়ক নির্মাণ সংস্থার, ফলে জনগণের মনে ক্ষোভের আগুন জ্বলছে। বাইক লইয়া আর যে বেচারা আর যে স্কুলের বাচ্চারা যাইতো, যে কেমনে যাইতো কইন, আমরা যে ডেইলি স্কুলের বাচ্চারা লইয়া যাই, লইয়া এই বাচ্চার অবস্থা খারাপ, যে কোনো সময় যে কোনো বাচ্চা পড়তে পারে, আমরা নিজেও পড়তে পারি। মন্ত্রী আইসা সারে আইয়া কইয়া গেছিল যে রাস্তাটা ঠিকঠাক চলার উপযোগ করিয়া দেবে না, কোনো উপযোগই হইল না এখন পর্যন্ত। কথা শুনছে না মন্ত্রী, কোনো উপযোগ হয়েছে না এখন পর্যন্ত। আমরা কিভাবে যাতায়াত করি না, এই তো আমরা যাই এরকম এই শেখের মধ্যে যাই, দেখুন না সব আটিয়া এখানে আইলামে বাচ্চারা, স্কুলের বাচ্চারা, আর আপনার সাইয়া দেখুন স্কুলের বাচ্চা আর কি অবস্থা, কোনো মানে আমরা দুর্গতির শেষ নাই এখানে। কবে যে রাস্তাটা হইব আর কবে যে আমরা শান্তি পাইম ওই রাস্তাটার লাগে। আমরা কি কইতাম, আমরা অ্যাকচুয়ালি এই ভারতবর্ষ এত আপডেট ভারতবর্ষ, আর এই অবস্থা রাস্তাঘাটের আমরা মানে খুব খারাপ লাগে যে আমরা এই মানে দুর্গতির রাস্তার মধ্যে আমরা জীবনযাপন করতেছি। আর এইরকম খারাপ মানে রাস্তা বরাকগুলিতে এরকম খারাপ ব্যবস্থা নাই, কমসে কম তো চলার ব্যবস্থাটা করে দিতে আসলো, একটা সাহায্য করে দিতে আসলো। তারা কন্ট্রাক্টারে আস্থা শুকনা গেছে গিয়া, কন্ট্রাক্টারে আস্থা শুকনা গেছে গিয়া, কিন্তু তারা তখন কাম করছে না। আর তারা ঠিক বর্ষার সময় তারা কালভার্টের কথা মনে পড়ছে, এইখানে মাটি ফেলাইবার কথা মনে পড়ছে, শুকনায় তারা করতে আসলো এই কাজটাই। ভালো লাগতো করলে, কারণ শুকনা ব্যবস্থাটা হয়ে যেত। এখন তো চলার অবস্থা নাই, এত কন্ডিশন খারাপ হয়েছে যে বাচ্চা, যে আমার ছোট্ট বাচ্চাটারা লইয়া আমি একটা স্কুলে যেতাম, কেমনে যেতাম বাচ্চাটারা নিয়ে, এত কষ্ট এত দুঃখ করি আমরা যে এই রাস্তাতে চলাফেরা করতেছি, মানে সত্যি আমরা খারাপ লাগে এগুলা জিনিস। মন্ত্রী কি আশ্বাস দিচ্ছে? মন্ত্রী তো তাই নিজে আমরা সামনে এখানে সরজমিনে আইসে, আইয়া তাই দেখছে প্র্যাকটিক্যালি, দেখিয়ে তাই নিজে পরিস্থিতি দিয়ে গেছে যে আমরা এটারে চলাচলের ব্যবস্থা করে দিব, কিন্তু হয়তো কন্ট্রাক্টার মন্ত্রী মহোদয়ের কথা শুনছে না, এরকমই কিছু একটা হইব। নাইলে তাই নিজে খুদ আইয়া দেখিয়া গেছে, কিন্তু তাই আজকে পর্যন্ত কোনো ব্যবস্থা হইল না। কন্ট্রাক্টার এখন আই না, এরকম ব্যর্থ কন্ট্রাক্টাররা কেন দিল কাজটা আসাম গভর্নমেন্টে? নিট ইউজিসি 2025 সালের মেডিকেল পরীক্ষায় রাজ্য তথা উত্তর পূর্ব ভারতের মধ্যে সেরা স্থান দখল করেছেন শ্রীভূমি জেলার মুসা কালিম। শ্রীভূমির উত্তর বন্দারকোনা ইরালিগুলের বাসিন্দা মুসা কালিমের এই পরীক্ষায় জাতীয় র্যাঙ্কিং 331। এই অভূতপূর্ব সাফল্যের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানালেন প্রাক্তনী আকশার সদস্যরা। এক প্রেস বার্তায় প্রাক্তনী আকশার মুখ্য আহ্বায়ক অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর বলেন যে বরাক উপত্যকায় মেধার অভাব নেই। এর আগেও বরাক উপত্যকার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই উপত্যকার নাম উজ্জ্বল করেছেন অনেকেই। মুসা কালিম আবারও তা প্রমাণ করলেন। তিনি তার এই অভাবনীয় সাফল্যের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানানোর পাশাপাশি
তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন। প্রাক্তনী আকসার পক্ষ থেকে মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক পার্থরঞ্জন চক্রবর্তী বলেন যে এটা রীতিমতো দুর্ভাগ্য ও চিন্তার বিষয় যে বরাক উপত্যকায় অপর্যাপ্ত মেধাবী ছাত্রছাত্রীরা থাকা সত্ত্বেও এখানে দিনের পর দিন বেকারত্ব বেড়েই চলেছে। বেহালের মাত্রা ছাড়াচ্ছে টিআরকে সড়ক, আর এই বেহাল অবস্থার জন্য ঠিকাদারকে দায়ী করেছেন ভুক্তভোগী মানুষ। ঠিকাদারদের মর্জি মাফিক কাজের জন্য আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি, এমন বক্তব্য ভুক্তভোগীদের। কাজের বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থা নিজের মর্জি খুশি কাজ করার ফলে শান্তিপুর থেকে চৌরঙ্গি অংশে চলা কচ্ছপ গতির নির্মাণ কাজ নিয়েও সরব হলেন বৃহৎ অঞ্চলের ভুক্তভোগী জনগণ। সংবাদ মাধ্যম ডেকে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন নামতে পিছপা হবেন না ভুক্তভোগী জনগণ। স্থানীয় বাসিন্দা তথা স্টার হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাদুর রহমান চৌধুরী ক্ষোভের সুরে জানান, মুখ্যমন্ত্রী পাকা পথ প্রকল্পের অধীনে টিআরকে সড়কের শান্তিপুর টু চৌরঙ্গি অংশ নির্মাণের জন্য 11 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজের বরাত প্রাপ্ত প্রগতি এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি সংস্থা 2024 ডিসেম্বর মাসে ঢাকঢোল পিটিয়ে কাজের শিলান্যাস করে শীঘ্রই কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ এবং কাজের তথ্য তুলে ধরার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রউফ তালুকদার, হুসেন আহমেদ তপাদার, আব্বাস উদ্দিন তালুকদার সহ অঞ্চলের ভুক্তভোগী জনগণ। কাটিগড়ার মেরুদণ্ড হিসাবে পরিচিত এই কাটিগড়ার টিআরকে সড়ক, যে সড়ক নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী পকিপথ যোজনায় বিগত বছর 11 কোটি 23 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, যথারীতি টেন্ডারও হয়েছে। আমরা শুনেছি একজন ঠিকাদার বরাতও পেয়েছেন, কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় আজকে প্রায় 1 বছরের উপরে হয়েছে, কিন্তু আমাদের এই যে টিআরকে সড়কের কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। সম্পন্ন হওয়া তো দূরের কথা, মাত্র 10% কাজ সম্পন্ন হয়নি। বিভাগীয় অনেক গাফিলতি রয়েছে এবং আপনারা জানলে আশ্চর্য হবেন, যিনি এই সড়কের ঠিকাদার, যিনি বরাত পেয়েছেন, ওনাকে আমরা এই এলাকার মানুষ একদিনও দেখিনি কাজের সাইডে। কন্ট্রাক্টর বলতে কাউকে চেনা যায় না। প্রায় 10 থেকে 15 জন ঠিকাদার সেজে এই রাস্তায় এসে ঘোরাফেরা করেন, কিন্তু কাজের কাজ এ পর্যন্ত কিছু হয়নি। আমাদের পূর্ব কাটিগড়া গণিরগ্রাম থেকে ধরে শান্তিপুর, ফুলবাড়ি, তারিণীপুর, গোবিন্দপুর এতদ অঞ্চলের সব ছাত্রছাত্রী সকাল হলেই বদরপুর অভিমুখে, কাটিগড়া কালাইন অভিমুখে স্কুল কলেজে যায়। কিন্তু আমরা বর্তমানে এমন পরিস্থিতিতে আছি, কোনো অবস্থায় আমরা আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারছি না। আপনারা দেখবেন গোবিন্দপুরের এখানে একটা কালভার্টে ওরা কাজ করেছে, যেটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। কোন সময় তাদের করা এই কাজের জন্য বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আজকে বরাতপ্রাপ্ত ঠিকাদারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আজকের এই প্রেস বিবৃতির মাধ্যমে, যদি আগামীকালকের থেকে জোর গতিতে এই রাস্তার কাজ না হয়, তাহলে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তার উপর আন্দোলন করতে বাধ্য হব। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের মারফত সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের। উল্লেখ্য, অসম সরকারের মধ্যাহ্নভোজন প্রকল্পটি রাজ্যের সকল জেলাতে পর্যায়ক্রমে রূপায়ণ করতে অক্ষয় পাত্র ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। সদ্য অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন সরকারের এই সিদ্ধান্তকে তীব্রভাবে বিরোধিতা করেছে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হবে এবং প্রকল্পটি রূপায়ণে 2005 সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা রন্ধনকর্মীরা সামান্য পরিমাণে সাম্মানিকে কাজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত মধ্যাহ্নভোজন প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে বলা হয়েছিল যে বিদ্যালয়ের পরিসরে সতেজ রান্না করা খাবার শিক্ষার্থী শিশুদের যোগান দিতে হবে। 2005 সাল থেকে সেবা করে আসছেন তারা। সরকারের এই সিদ্ধান্তে শিশুদের সতেজ খাবার থেকে বঞ্চিত করা হবে, কারণ কেন্দ্রীয় রন্ধনশালাতে নিশারাত্রি থেকে প্রস্তুত করা খাদ্য দুপুর 12টার পরে বিদ্যালয়ে পরিবেশন করা হবে। নিশ্চিতভাবে তার গুণমান কমে যাবে। তাই সরকারের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং এখনও যেসব বিদ্যালয় সমূহ এনজিও এর দ্বারা খাদ্য যোগান দিয়ে যাচ্ছে তা বাতিল করে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য দাবি জানাচ্ছে ইউনিয়ন। মূলত বর্তমান আসাম সরকার
এই মধ্যাহ্নভোজন প্রকল্পটিকে সরকারি প্রকল্প থেকে এটাকে আবার এনজিওর হাতে তুলে দেবার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে। এখানেও শিলচরেও আমাদের সমস্ত মধ্যাহ্নভোজন কর্মচারীরা আজ এইখানে এই এলিমেন্টারি অফিসে আমরা মেমোরেন্ডাম দেব এবং এইখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি যে কোনোভাবেই যেন এই প্রকল্পটিকে ব্যক্তি মালিকানায় অর্থাৎ এনজিওর হাতে তুলে দেওয়া না হয়। সবাই জানেন যে এর আগেও 2-3 বছর আগে এই প্রকল্পটিকে এই এনজিওর হাতেই তুলে দিয়েছিল বর্তমান রাজ্য সরকার এবং তার পরবর্তীতে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছেন। তারা দেখেছেন যে কিভাবে জঘন্যতম খাবার পরিবেশন করা হচ্ছে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে এবং সেই সময়ে এই মধ্যাহ্নভোজন কর্মচারীরা যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন কোনো খাবার দাবারকেই পরবর্তীতে তারা সেখান থেকে বার করতে দেয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল এই প্রকল্পটিকে এই এনজিওর হাত থেকে তুলে নিতে। আবারও তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং আজকে সারা আসামের মধ্যাহ্নভোজন কর্মচারীরা হুঁশিয়ার করে দিচ্ছে সরকারকে, যদি এই ব্যাপারে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আসামের মধ্যাহ্নভোজন কর্মচারীরা এইখানে যে দৃষ্টান্ত স্থাপন করবে, সারা রাজ্যে যে প্রচণ্ড রকমের তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং তার জন্য দায়ী থাকবে এই রাজ্য সরকার। কোনো অবস্থাতেই মধ্যাহ্নভোজন কর্মচারীরা এই প্রকল্পকে এনজিওর হাতে তুলে দিতে দেবে না এবং সিআইটিউ সারা রাজ্যে এদের সঙ্গে আছে। সিআইটিউর সমস্ত সংগঠন এদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হচ্ছে এবং আগামীতেও এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে সিআইটিউ সহযোগী শক্তি হিসাবে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করবে যাতে এই আন্দোলনটা তীব্র হয় এবং কোনোভাবেই মধ্যাহ্নভোজন কর্মচারীর প্রকল্পটাকে যাতে এই এনজিওর হাতে তুলে দেওয়া না যায় এবং সেই ব্যবস্থাটাই করবে। কাটিগড়া হরিনগরের সুরমাবেলি ডেভেলপমেন্ট সোসাইটি এনজিওর উদ্যোগে বৃহত্তর ভাঙা, রবিদাসপাড়া, কান্দিগ্রাম, জালালপুর, মহাকল বিভিন্ন গ্রামে বন্যা পীড়িত 180টি পরিবারের মধ্যে 5 কেজি আটা, 1 কেজি সয়াবিন, 2 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল, 4 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ এবং প্যাকেট মেরিগোল্ড বিস্কুট, চা পাতা, 1 বোতল তেল, স্যানিটারি প্যাড বিতরণ করা হলো। এদিন এই অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক হালিম উদ্দিন বারভুইয়া, সদস্য আশরাফ হোসেন, সেলিম উদ্দিন, সমাজকর্মী মুন্নি ছেত্রী, বিধুভূষণ দত্ত, ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন ছোটু প্রমুখ সহযোগিতা করেন। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।